ছাড়িয়ে নিয়েছে, অনেক স্ট্রাগল করে ছাড়াতে হয়েছে। এবার কেটে নিয়ে যাই ঘরে। সফট হয়েছে কিন্তু খুব সুন্দর। এই যে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 10:20 মতো। আজকে তো সকালবেলা ওয়ার্কআউট ক্লাসটা ছিল, বাট জয়েন করিনি, কারণ একে তো 3-4 দিন ধরে পা ব্যথার জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছি, মানে হাঁটতে বিন্দুমাত্র পাচ্ছিলাম না। তার জন্য আজকে ভাবলাম না থাক, আজকের দিনটা রেস্ট নিই, কারণ শনিবার দিন ক্লাস করেছিলাম, তারপরে তো ব্যথাটা দেখলে যে আরও বেশি হয়েছিল। তো কালকের দিনটাও রেস্ট হয়েছে, আজকের দিনটাও ক্লাস করবো, দেখি যদি পুরোপুরি কমে যায় তাহলে কাল থেকে করো। না তো দেখা গেল আজকে আবার ক্লাস করলাম, আবার সেই পা ব্যথা হয়ে গেল। তো মানে আর কালকে যেহেতু বেরোইনি, তো হচ্ছে পাটা বেশ ভালো রেস্ট পেয়েছে। আর কালকে না অনেকবার আইস প্যাকও লাগিয়েছিলাম, তারপরে 3-4 বার করে ভলিনি স্প্রে লাগাতে পা ব্যথাটা আগের থেকে একটু কম, কিন্তু মানে এখনও আছে হালকা হালকা, মানে সিঁড়ি দিয়ে নামতে গেলে লাগছে। এর জন্য ভাবলাম না আজকে দিনটা রেস্ট নিই, তারপরে দেখি কাল বা পরশু থেকে ক্লাসটাতে জয়েন করব। তো সকালবেলা উঠেও আজকে আর হাঁটতে যাইনি, তো উঠে ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলে। আমি এখন ঘরে বসা, এখন ভাবছি ঘরটাকে পরিষ্কার করে একবারে স্নান দান করে তারপরে গিয়ে লাঞ্চটাকে বানাবো। আর আজকে বাইরে কি রোদের তাপ, মানে গরম এখনো সেভাবে পড়লো না, রোদের কি বীভৎস তাপ। তো জামা কাপড় না কাছাকাছি করেছিলাম, তো সেগুলো এখন মেলে দেব, তারপরে কাজগুলোকে করে নিই, অনেক লেট হয়ে যাবে। এবার লাঞ্চটাকেও বানাতে হবে, ব্রেকফাস্টও হয়নি, ব্রেকফাস্টও করবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের ব্যাপার তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। দেখো কি রোদের তাপ, আর না আজকে বেশ ভালো সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই পাশে নীলকণ্ঠ গাছটাতে দেখো কত নীলকণ্ঠ একসাথে ফুটেছে। আর এই দিকের এই গোলাপটা দেখো কি দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে গোলাপটা দেখতে। আর এই ফুল গাছগুলোতেও পুরো ভর্তি ফুল হয়ে আছে, দেখতে কি ভালো লাগে না এমন ফুল ফুটে থাকলে। আর লঙ্কা গাছটাতে দেখো লঙ্কা কিন্তু হচ্ছে প্রচুর, কিছু কিছু এমন কুড়ি পড়ে যাচ্ছে দেখো, যেমন এটা যেমন, কিন্তু আছে অনেক কুড়ি আছে এবং লঙ্কাও হয়েছে। আর ফুলও হচ্ছে প্রচুর, দেখো এই পাশে কত ফুল, এই নিচে এই দিকে প্রচুর ফুল হয়েছে। দেখা যাক কতগুলো এবার লঙ্কা হয়। এখন বাজে হচ্ছে 12:30, তো স্নান দান করা হয়ে গেছে। এখন যাব হচ্ছে রান্নাঘরে, গিয়ে রান্নাটাকে বসিয়ে দেব। আর আজকে হচ্ছে সোমবার, ভেজ। এবার দেখা যাক যে কি করি, এখনো কিচ্ছু ডিসাইড করিনি। আর একটা খুব ভালো খবর তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো কিছুদিন আগে তোমাদের বলছিলাম না যে আমার দাদুর শরীর খুব খারাপ, হসপিটালেও ভর্তি ছিল। তো আজকে এই কিছুক্ষণ আগে মা সকালবেলা ফোন করেছিল, তো দাদু আগের থেকে অনেকটাই ভালো আছে। তো হসপিটালে তো ভর্তি ছিল, তারপরে 2-3 দিন মতো হসপিটালে রেখে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছিল, আর বলেছিল প্রাইভেটে অন্য কোনো ডাক্তার দেখাতে। তো তারপরে রানাঘাটের ওইদিকে কোনো একটা ডাক্তার দেখিয়েছিল, তো ওনার হচ্ছে ট্রিটমেন্টে এখন দাদু অনেকটা সুস্থ। মানে হচ্ছে যখন হসপিটালে নিয়ে গেছিল তখন তো কথাবার্তা পুরো বন্ধ ছিল। তো এখন নাকি মানে আজকে এই কিছুক্ষণ আগে মা সকালবেলা ফোন করেছিল, কালকেও যখন ফোন করেছিলাম তখন দাদুর কথা জিজ্ঞাসা করলাম, বলেছিল ওই আগের মতনই আছে, ওই একটু একটু হাত পা নাড়াচ্ছে মাঝে সাঝে। তো আজকেই কিছুক্ষণ আগে মা সকালবেলা ফোন করলো, বলল যে দাদু নাকি আজকে নাকি সকালবেলা নাকি একটু জাস্ট কথা বলেছে, নাকি মা বলে নাকি ডেকেছে। তো শুনে তো খুব ভালো লাগলো। এই কয়দিন ধরে না আমরা সবাই খুব টেনশনে ছিলাম, সবাই ঠাকুরের কাছে প্রে করছিলাম যাতে দাদু ঠিক হয়ে যায়। মানে আজকে এই কথাটা শুনে মনে হলো না এবার হয়তো দাদু ঠিক হয়ে যেতে পারে।
এবার দেখা যাক, বিকেলবেলা যখন ফোন করব তখন আরও ডিটেলসে মায়ের কাছে শোনা যাবে। কিন্তু মানে এই কথাটা শুনে না খুব মনের মধ্যে একটা শান্তি লাগছে, না ঠাকুর ঠাকুর করে না পুরো যেন সুস্থ হয়ে যায়। তো এখন যাই, গিয়ে রান্নাটাকে বসিয়ে দিই, নয়তো অনেক লেট হয়ে যাবে। এবার দেখা যাক যে কি করি। ভেজের দিন না মানে ভাবতে হয় যে কি করব। আর ঘরের দরজাগুলোকে খুলে দিই, তো দেখি কি করি। আর দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কালকে বাজার থেকে কি এনেছি। এই দেখো, এটার মধ্যে হচ্ছে কুল। একটা বয়স্ক মহিলা দেখি না এমন কুল বিক্রি করছিল, আর কুলগুলো না দেখতে বেশ লাল লাল। তো আগের বছরও না ওনার কাছ থেকে এনেছিলাম, ওনার কুলগুলো না খুব ভালো হয়, একদম মিষ্টি মিষ্টি। তো এবারও নিয়ে এসছি। আগের বার তো শুকিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু সেটা দিয়ে আর কিচ্ছু করা হয়নি। এবার আর শুকিয়ে রাখবো না, খেয়ে নেব। বেশি নিনি, অল্প করেই এনেছি। তো যাই, গিয়ে রান্নাটাকে বসিয়ে দিই। তো রান্নাঘরে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে করব হচ্ছে ফুলকপির তরকারি, নিরামিষ। আর না কালকে হচ্ছে রাত্রেবেলা হচ্ছে ভাত করেছিলাম, কিন্তু সেই ভাতটা খাওয়া হয়নি, দেখলেই তো বিরিয়ানি খেয়েছি। তো পুরো দুজনের পুরো ভাত ধরাই রয়েছে। তো এখন ভাবছি ভাতটাকে না মানে ভাজা করে নেব। আর এমনি যদি গরম করতে যাই, কারণ একটু গা ঘামা ঘামা হয়, ভালো লাগে না খেতে। তো আজকে যেহেতু পেঁয়াজ অ্যাড করতে পারবো না, এরকম সবজি দিয়ে সবজি কেটে ভাজা করে নেবো। আর ফুলকপির তরকারি দেখো মশলাটা কষে গেছে। আর এখানে দেখো ফুলকপিটাকে ভাজা মানে ভেজে নিয়েছি। আর এই দেখো এতগুলো ভাত রয়েছে, পুরো কালকে যা করেছি সবই ধরা ছিল। এবার ফুলকপিটাকে দিয়ে দেবো। দেখো তরকারিটা হচ্ছে। আর এখানে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছে, এর মধ্যে আলু, গাজর, বিনস আর ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। এটা হলে ভাত ভাজাটাকে বসিয়ে দেবো। দেখো ভাজাটা হয়ে গেছে, সবজিগুলো নরম হয়ে গেছে। এই ভাতটাকেও দিয়ে দিয়েছি। এবার ভালো মতো ফ্রাই করে নেব। আর দেখো হয়ে গেছে ভাত ভাজা। এবার নামিয়ে নেবার, কতটা কালারফুল লাগছে দেখতে, এটা খেতেও খুব ভালো লাগে। হয়ে গেছে রান্না করা, আর ও চলে এসছে লাঞ্চ করতে। এখন ওই 2টো মতো বাজে, তো লাঞ্চ করে নেব। এই এখন লাঞ্চ করে নেব, ভাত ভাজা আর ফুলকপি আলুর তরকারি। এবার লাঞ্চ করে বাজে হচ্ছে 5টা। তো আমি হচ্ছে শুয়ে একটু টিভি দেখছিলাম, আর হঠাৎ করে দেখি বাইরে কি মেঘ করেছে, আর বিশাল জোর বৃষ্টিও নেমেছে। পুরো কালো মেঘ করে এসছে। দুপুর থেকেই কেমন একটু মেঘলা মেঘলা ছিল, আর খুব হাওয়াও দিচ্ছিল। কিন্তু এখন মানে হঠাৎ করে বাইরে এসে মানে আওয়াজ পাচ্ছিলাম যে কি হলো, কিসের আওয়াজ হচ্ছে, দেখি এসে যে বিশাল জোরে বৃষ্টি নেমেছে, আর পুরো কালো হয়েছে। দেখো বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি, প্রথম বৃষ্টির এই মাটি ভেজা গন্ধ যা ভালো লাগে না, খুব সুন্দর গন্ধও আসছে, হাওয়া দিচ্ছে বেশ ভালো। গাছগুলো না নামিয়ে রাখলে হয়তো ভালো হতো, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। বন্ধ করে দিই না তো জল চলে আসবে। এখন বাজে হচ্ছে 7টা। আর আজকে না বেশ ভালো বৃষ্টি হলো। তো মানে দুপুর থেকে আমার একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো বিকেলে হঠাৎ করে পুরো কালো মেঘ করে বৃষ্টিটা নেমেছে। তো ও তো এখনো আসেনি ডিউটি দিয়ে, আর আমি এখন আসলাম রান্নাঘরে। এখন বানাবো হচ্ছে ব্রাউনি। তো হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে যখন বাজার করতে গেছিলাম, তো আগে একবার হচ্ছে ব্রাউনির কেকের যে মিক্স সেটা এনেছিলাম, তো খেতে না ব্যাপক হয়। তো এবারও এনেছিলাম, তো এটা আর করা হয়নি। তো আজকে ভাবছি যে এখন
এটাকে গুলিয়ে করি না, খুব ইজি করা আর খেতে না ব্যাপক লাগে। তো আস্তে আস্তে হয়ে যাবে। যদি এসে চা খায় তাহলে চা দিয়েও খেতে পারবে, আর যদি চা না খায় এমনিও খেতে পারবে, খুব ভালো লাগে এটা। তার জন্য এবারও এনেছি। এর মধ্যে কিছু না, মানে সমস্ত কিছু মিক্স করা থাকে, জাস্ট এটার মধ্যে একটু বাটার অ্যাড করতে হয়, দুধ দিয়ে এটা গোলাতে হয়, তাহলেই হয়ে যায়। খুব ইজি, এটা খেতে না ব্যাপক লাগে। তো এখন এটাকে করে নিই। দেখো বাটার মেল্ট করে নিয়েছি, আর এখানে কাপে একটু দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে জলও অ্যাড করা যায়, বাট দুধ দিয়ে করলে বেশি টেস্টি হয়। আর এটার মধ্যে হচ্ছে মিক্সটা, এবার পুরোটা দিয়ে দেবো। দেখো পুরো মিক্স করাই, দিয়ে বাটারের সাথে একটু গুলিয়ে নেব। তারপরে ধীরে ধীরে দুধটাকে অ্যাড করব। আর এখানে দেখো এই যে লবণটা দেখছো, এটা না আমি ওই বেক করার জন্য ইউজ করি। তো একটা লবণ সেই অনেকদিন আগেই খুলেছিলাম, তো এটা যতবারই কাজ হয়ে যায় বা তুলে রেখে দিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, হচ্ছে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। ধীরে ধীরে এটা গরম হোক, ফার্স্টে এটাকে রেডি করে নেব। বাটারের সাথে আগে ভালো করে মিক্স করে নেব, তারপরে দুধটাকে অ্যাড করব। পুরোটাই দিয়ে দিই। দেখো ভালো করে গোলানো হয়ে গেছে। যখন এমন হয়ে যাবে তখন আর এর মধ্যে জল টল কিছু অ্যাড করব না, আর বেশি আর একটুখানি জাস্ট জল অ্যাড করেছিলাম। দেখো একদম পারফেক্ট। আর এখানে দেখো কটা চকলেট ছিল, ডার্ক চকলেট, এটা কেটে নিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে আমি একটু বাটার গ্রিস করে নিয়েছি। তো এবার হাফটাকে এর মধ্যে ঢালবো, তারপরে এর মধ্যে বাটার মানে এই চকলেট যেটা কেটে রেখেছিলাম সেটা দেব, তারপরে আবার ওপর থেকে পুরোটাকে ঢেলে দেব। ঢেলে দিয়েছি। এবার মিডিলে এই চকলেটগুলো দিয়ে দেব সাজিয়ে। দেখা যাক খেতে কেমন হয়। নর্মাল চকলেট থাকলে না ভালো হতো। এটা ডার্ক চকলেট, বাট অতটাও ডার্ক না, মানে মোটামুটি ভালোই, অত তেতো লাগে না খেতে। দেখো ভালো মতো ঢেলে দিয়েছি। আমার কাছে এই যেই বেকিং ট্রেটা আছে না, ওটা একটু সাইজে বড়, মানে আরেকটু সাইজে ছোট হলে এটা ঠিকঠাক হতো। যাই হোক, যা আছে এতেই ভালো হয়। তো এবার এই আগে থেকে তো প্রি হিট করে রেখেছিলাম লবণটাকে, এবার দিয়ে দিলাম। আর এবার হচ্ছে এবার ঢেকে দেব। এবার আধা ঘন্টা এমন করে ধীরে ধীরে হবে, আর মিডিয়াম ফ্লেমেই থাক, হোক এবার এটা ধীরে ধীরে। এটা হচ্ছে, আর আমি আমার জন্য একটু গ্রিন টি বসালাম, হোক এটা। আর এই যে চা করে নিয়ে চলে এসেছি, আর ওইদিকে তো কেকটা হচ্ছে। এখন এই চাটা খাবো, একবার ওকে ফোন করে দেখবো যে কখন আসবে। আর আজকে যেহেতু একটু ব্যথাটা কম, তো ব্যথা কম বলে সারাদিন একবারের জন্য মনে নেই এই আইস প্যাক লাগানোর কথা, তো এখন হঠাৎ করে মনে পড়লো। কারণ আজকে সারাদিনে একদিন মানে একবারও লাগাইনি, কালকে 2-3 বার লাগানোর পর না পা ব্যথাটা অনেকটাই কমেছে। তো এখন চাটা খাই একটু, ততক্ষণ আইস প্যাকটাও লাগিয়ে নিই, তারপরে আর একবার ওই ভলিনি স্প্রেটাও লাগাবো, কারণ যাতে পুরোপুরি না কমে যায়। এই কদিন পা ব্যথায় খুব মানে কষ্ট পেয়েছি, না সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছিলাম না, ঠিক মতো হাঁটতে পারছিলাম, এতটা পরিমাণে ব্যথা ছিল। এবার দেখা যাক যে ও কখন আসে। হচ্ছে 8টা মতো, তো ও চলে এসছে। তো আমি চা বসে খাচ্ছিলামই, তো এখন আসলাম রান্নাঘরে, ওর জন্য চাটা করবো। আর কেকটাকে কখন বসিয়েছি এখনো হয়নি, প্রায় 20 মিনিট তো হয়েই গেল। এবার চাটাকে বসিয়ে দিই, বা যদি কেকটা হয়ে যেত তাহলে চায়ের সাথেও খেতে পারতো। কেকটা এখনো হচ্ছে, এখনো হয়নি, ভেতরে এখনো নরম আছে। যেখানে চাটা প্রায় হয়ে এসছে, আবার ঢাকা দিয়ে দিই, আর 10 মিনিট মতো থাকলে হয়ে যাবে। আর 10 মিনিট 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 থাকলে হয়ে যাবে। আর 10 মিনিট
চাটাও প্রায় হয়ে গেছে। এই চলে এসে ও স্নান দান করে। বৃষ্টি কেমন হলো আজকে? আমি অফিসে বসে কাজ করছিলাম, তাও একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে না? তারপরে এখনো লাইট জ্বলছে। আমি এখন প্রায় 9টা বাজতে যাচ্ছে। রুটিটা করবো একটুখানি পরে করব, আর চাটা খাওয়া হয়ে গেছে, আর কেকটাও না হয়ে গেছে। সেই গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম, এখনো গরম আছে। এবার কেকটাকে কেটে নেব। দেখো হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করতে হবে। সাইডে দেখো ছেড়ে গেছে, শুধু এই সাইডগুলো একটুখানি ধীরে ধীরে কেটে দিলেই। বাটার গ্রিস করে নিয়েছিলাম তো, তার জন্য ইজিলি ছেড়ে যাবে। ছাড়িয়ে নিয়েছি, অনেক স্ট্রাগল করে ছাড়াতে হয়েছে। এবার কেটে নিয়ে যাই ঘরে। সফট হয়েছে কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা দেখো ভেঙেও গেছে। একটু খাওয়া বলে ওপর থেকেই হার্শির এই চকলেট সিরাপটা দিয়ে দেবো। দেখা যাক খেতে কেমন লাগে। ব্রাউনি, দেখা যাক ওর কেমন লাগে। ভালো লাগছে? মানে এগলেসটা বেশি ভালো নাকি উইথ এগ? দুটো দুরকম টেস্ট। আমি এটা আইসক্রিম নিয়ে আসি। না এখন কোথাও যাবে না, চুপ করে খাও। আছে তো, এখনই তো পুরোটা তো খাচ্ছি না, কালকে নিয়ে এসো। ভালো আছে? আমি এর মধ্যে না ডার্ক চকলেট দিয়ে দিয়েছিলাম। বাজে হচ্ছে 9:45 মতো। তো রুটি করা হয়ে গেছে, এখন ডিনার করে নেব রুটি আর ফুলকপি আলুর তরকারি। এখন বাজে হচ্ছে 11:15 মতো। তো খাওয়া দাওয়া অনেকক্ষণই তো হয়ে গেছে। তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম, বাসনগুলোকে মাজলাম, তারপরে ঘরে বসে ফোন ঘাঁটছিলাম। তো এখনই ঘুমিয়ে পড়বো। কালকেরটা আবার সকাল সকাল উঠতে হবে। কালকে আর হাঁটতে যাবো না সকালবেলা, কিছুদিন পর থেকে আবার হাঁটা স্টার্ট করবো। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights dance with fire in the night.